আমি 17 বছর নেতা কর্মীদের মিছিল মিটিং হইতে আরম্ভ করে আমার নেতা কর্মীরা যারা জেলে গেছে তাদেরকে আমি চাউলের বস্তা মতো কিনে দিছি, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করছি, সাহায্য করছি। আমার গাড়ি, আমার বাড়ি ভাড়া সমস্ত টাকা, আমার দুধ খামারের সমস্ত টাকা আমি দলের পিছনে ব্যয় করছি। এই 47 বছর দল চালাইয়া এইটা পাওয়ার জন্য না। এটা কি আমার অর্জন? আমাদের রাজনীতির একটা গ্রুপ আছে, মনে করেন আমাদের মতভেদ দক্ষিণের 4টা গ্রুপ। এটা রাজনীতির ষড়যন্ত্র, গ্রুপের ষড়যন্ত্র। কে কার গ্রুপে কিভাবে মাইনাস করবে এইটা, আর অন্য কিছু না। দল আমার বিরুদ্ধে যদি কোনো প্রমাণ পায় যে এই সিদ্ধান্ত নেয়, আমি এই সিদ্ধান্ত মাথা পেতে নিব। আমি 1978 সালের থেকে বিএনপি করি 47 বছর। আমি নারায়ণপুর যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি এবং নারায়ণপুরের সেক্রেটারি ছিলাম বিএনপির, এবং সভাপতি ছিলাম, থানার সাংগঠনিক ছিলাম, আবার নারায়ণপুরের সভাপতি, থানার সিনিয়র সহসভাপতি। আমার নেতা তারেক রহমান সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলছি, সরজমিনে তদন্ত করে অতি বিলম্বে আমার উপরে যে আমার যে বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হোক, এটি আমার নেতার কাছে আমার আকুল আবেদন। আমি মির্জা ফখরুল ইসলাম সাহেব, আমাদের মহাসচিবের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আমি রুহুল কবি রিজভী সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা সরজমিনে তদন্ত করেন, তদন্ত টিম পাঠান। নারায়ণপুর পৌরসভার প্রত্যেকটা আনাচে কানাচে প্রত্যেকটা নেতা কর্মী, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাইকে জিজ্ঞাসা করেন। আমি যদি চাঁদাবাজ ভূমিদস্যু হয়ে থাকি, আপনারা দলীয়ভাবে আমার বিরুদ্ধে যে ব্যবস্থা নেবেন আমি আপনাদের সাথে একমত। আমারই তো আল্লাহর রহমতে কোনো কিছু অভাব নাই। আমি তো দান করি, আমি তো হাজার হাজার টাকা দান করি। আমি কেন দান খাবো? যে জগাত দেয় সে কি জগাত খায়? আমি জগাত দেই, আমি জগাত খাবো কেন? এই মিথ্যাচারের বিচার চাই আমি। সরজমিনে তদন্ত করে যে মিথ্যাচার করছে, আমার মান সম্মানের উপর আঘাত দিছে, এটার বিচার চাই আমি। রাজনীতি করি আমি সম্মানের জন্য, কিন্তু আজ আমাকে যে মিথ্যা অপবাদ দেওয়া হলো, এই অপবাদের যে আমার এই রাজনীতির বয়সে এবং আমার জীবনের শেষ প্রান্তে এসে আমার মৃত্যু আমি কামনা করছি। আমি আপনাদের মাধ্যমে আজমবাসীকে বলতে চাই, আমার উপরে আরোপিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। আমার কর্মজীবন শুরু হয়েছে ব্যবসা দিয়ে, আপনারা সকলে জানেন। আমি আপনাদের কাছে এবং আমাদের দলের যারা আমার উপরে আরোপিত যে সিদ্ধান্ত দিয়েছেন, আমি আমার দলের হাইকমান্ড বিনীত বিষয়টি পুনর্বিবেচনা করার